হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাগ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি তোমাদের সাথে কোন রেসিপি শেয়ার করছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি মূলোর ডালের রেসিপি। আর শীতকাল আসলে মূলোর সমস্ত রেসিপি কিন্তু খেতে বেশ ভালো লাগে, তবে অনেকেই খুব ভয় পায়, কারণ প্রত্যেকেরই ধারণা আছে যে মূলো খেলে সাধারণত গ্যাস বা অম্বল হয়। কিন্তু আমি যেভাবে মূলোর ডাল বা মূলোর যে কোনো রেসিপি তৈরি করি, গ্যাস বা অম্বল হওয়ার চান্স অনেকটাই কমে যায়। দেখতেই পাচ্ছ এখানে রয়েছে 4টে মূলো, আর এই 4টে মূলোর থেকে পাতা দিয়ে বিভিন্ন রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আর অলরেডি শেয়ার করে দিয়েছি মূলো দিয়ে ভোলা মাছ। এবার 4টে মূলোর থেকে যে পাতার দিকের অংশ এটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে কিন্তু ডাল খেতে বেশি ভালো লাগে। মাছের অংশটা একটু কম দিলেও কোনো ক্ষতি নেই। মূলোর ঘাড়া দিয়ে ডাল রান্না করার জন্য প্রথমে মূলোর ঘাড়াগুলো আমি কেটে নেব। দেখতেই পাচ্ছ মূলো আমি কেটে নিয়েছি, আর ঘাড়া থেকেই আমি কিছু মূলো কেটে রেখেছি। আর এই যেগুলো দেখতে পাচ্ছ, এবার এগুলো ভালো করে ধুয়ে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করে জলটা ফেলে দেব। প্রেসার কুকারে নিয়ে নিয়েছি, অল্প একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে সেদ্ধ করলে ভালো হবে, জাস্ট একটা সিটি দিয়ে নেব। মূলো সেদ্ধ করে জলটা ফেলে দিলে সাধারণত গ্যাস বা অম্বল কিছুটা কম হয়। নিয়ে নিয়েছি হাফ কাপ মসুর ডাল। মসুর ডালটা ধুয়ে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। ডালটা ধুয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম জল, অল্প করে জল দেবো, তা না হলে কি হবে বলতো, একদম উপচে পড়বে। দিয়েছি টেস্ট অনুযায়ী নুন, আর দেব অল্প একটু সর্ষের তেল, তাহলে ফেনাটা উপচে পড়বে না। গ্যাস ওভেনে বসিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ ফেনা উঠেছে। এবার এগুলো একটু ফেলে দিলে ভালো হয়। ভালো করে নেড়ে দেবে। একটু জল দিতে হবে, আর জলটা অবশ্যই দিতে হবে গরম। ঠান্ডা জল দিলে কিন্তু ডাল ভালো সেদ্ধ হবে না। আমি আগে থেকে একটু গরম জল করে রেখেছিলাম, জলটা দিয়ে দিলাম। একসাথে পুরো জল দেওয়া যাবে না, তাহলে আবার উপচে পড়বে। তাই অল্প অল্প করে জল দিয়ে ডালটা সেদ্ধ করে নেব। ইচ্ছে করলে তোমরা ডালটা কিন্তু প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারো। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি 10 মিনিট পরে। দেখতেই পাচ্ছ ডালটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু কাটা দিলে আরো ভালো হবে। ডালটা কাটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ খুব ভালো সেদ্ধ হয়েছে। এবার ডালটা সরিয়ে আমি কড়াইতে দিয়ে দেবো ফোড়ন। গ্যাসের ফ্লেমে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব 1 টেবিল স্পুন সর্ষের তেল। দিচ্ছি কালো জিরে ফোড়ন। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফোড়নে। ফোড়নটা খুব ভালো করে ফ্রাই করে নেব। ফোড়নটা ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মূলো। দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। ইচ্ছে করলে তোমরা হলুদ গুঁড়ো না দিতে পারো, কারণ মুসুর ডালে খুব একটা হলুদ না দিলেও চলে। ভালো করে মিক্স আপ করে দিচ্ছি। দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন, আর দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়েছি। দিয়ে দেবো 2-4 দানা চিনি, তবে এটা অপশনাল, ইচ্ছে করলে তোমরা দিতে পারো, নাও দিতে পারো। দেবো ধনেপাতা কুচি। এবার খুব ভালো করে মিশিয়ে দেব। তৈরি হয়ে গেল ধনেপাতা দিয়ে মূলো দিয়ে ডাল। দেখতেই পাচ্ছ ডালটা এরকম হয়েছে। এবার আমি একটা বাটির মধ্যে সার্ভ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল অত্যন্ত সুস্বাদু মূলো ধনেপাতা দিয়ে মুসুর ডাল। আমি মুসুর ডাল দিয়ে মূলো দিয়ে রান্না করলাম, ইচ্ছে করলে তোমরা মটর ডাল দিয়েও কিন্তু তৈরি করতে পারো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের রেসিপিটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। টাটা।